২৮ জুলাই দুপুরে জামালপুর শহরের ফৌজদারি এলাকায় এক পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অনেকে বলছে আমরা নাকি নির্বাচন পিছিয়ে দিতে চাই, আবার নানাভাবে এই নিয়ে প্রপাগান্ডাও চালানো হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো, এই গণ অভ্যুত্থান না হলে আপনারা হয়তো নির্বাচনের স্বপ্নও দেখতে পারতেন না। আমরা যদি কোটা সংস্কার আন্দোলনকে গণ অভ্যুত্থানে পরিণত না করতাম কিংবা সরকার পতনের দাবিতে না যেতাম, তাহলে শেখ হাসিনা সরকারের অধীনে আপনাদেরকে আরও ৪ বছর অপেক্ষা করতে হতো। বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করার চেষ্টা করা হচ্ছে, আমরা নাকি নির্বাচন বানচালের চেষ্টা করছি, আমরা নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এই গণ অভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না। এই গণ অভ্যুত্থান না হলে, যদি কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা এটাকে গণ অভ্যুত্থানের দিকে নিয়ে যেতাম, সরকার পতনের দিকে নিয়ে যেতাম, তাহলে এই শেখ হাসিনা সরকারের অধীনে আপনারা আরো ৪ বছর অপেক্ষা করতেন। ফলে বাংলাদেশের মানুষের ভোটাধিকারের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কোটা সংস্কার আন্দোলন থেকে এই আন্দোলনকে আমরা গণ অভ্যুত্থানের দিকে নিয়ে গিয়েছিলাম। ফলে অবশ্যই আমরা নির্বাচন চাই, আমরা ভোটাধিকার চাই, আমরা মানুষের মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে চাই। কিন্তু আমরা বলেছি, শুধুমাত্র ভোটাধিকারের মাধ্যমে, শুধুমাত্র এক সরকার থেকে আরেক সরকার পরিবর্তনের মাধ্যমে আপনার আমার জীবনের কোনো পরিবর্তন হবে না। জামালপুরের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা চাই জামালপুরে এই ধরনের পরিস্থিতি যাতে আর কখনোই না হয়। ভিন্ন মত পোষণের কোনো সুযোগ ছিল না। আমরা চাই জামালপুরে যাতে এই ধরনের পরিস্থিতি আবার কখনো না হয়। কিন্তু আমরা সেরকম আলামত বিভিন্ন জায়গায় দেখছি। বলতে গেলে বাংলাদেশের ৬৪টি জেলায় দেখছি তৃণমূলে একটি একক আধিপত্য তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যেখানে কোনো ধরনের ভিন্ন মত থাকলেই, কোনো ধরনের ভিন্ন মত প্রকাশ করলে রাজপথে তার বিরোধিতা করা হচ্ছে, ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে এবং মানুষের উপরে ভিন্ন মত যারা তৈরি করছে তাদের বিরুদ্ধে মানুষকে লেলিয়ে দেওয়া হচ্ছে, সন্ত্রাসীদের লেলিয়ে দেওয়া হচ্ছে। পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও জামালপুর জেলার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ লুৎফুর রহমান। সভায় আরও বক্তব্য দেন দলের জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ লুৎফুর রহমান, যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান সহ অনেকেই। পথসভার আগে জামালপুর শহরের তমালতলা এলাকা থেকে পদযাত্রা শুরু করা হয়। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের ফৌজদারি এলাকায় পথসভাস্থলে গিয়ে শেষ হয়।